নাটবল্টুর কাণ্ড কারখানা। সামলা ভাবলাই, দেখি দেখি তুই গোলটা আটকাতে পারিস কিনা। আমি উড়ন্ত বাজ পাখির মতো ছু মেরে তোর পা থেকে বলটা নিয়ে নিচ্ছি। আয় আয় দেখি আমার কাছে, আমি হলাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ গোলকিপার। কিরে বোকার মতো বলটা খেলি? কতবার বলেছি বলের দিক থেকে চোখ সরাবি না, ওদিকে কি দেখছিস? তুমিও দেখো, ওই যে ওই দেখো। এটা বোধহয় নতুন, মানে আজ থেকে শুরু হলো। হ্যাঁ রে চিমটি, বড়বাবু যে এইরকম একটু চমক দেবেন সেটা তুই জানতিস না? না রে না, বিশ্বাস কর, কাল সন্ধেবেলায় থানায় গিয়েছিলাম, কত কথা হলো, কিন্তু মামা তো একবারও বললো না যে সকালে জগিং করবে। আপালে চলবে না, এগিয়ে চলো, এবার ফ্রি হ্যান্ড এক্সকারশন এক্সারসাইজ। ওই হলো, এক্সট্রা তো আছে। নাও কোচিং হয়ে গেছে, এবার 5 মিনিট রেস্ট, এরপরে মাঠে শুয়ে পড়ো, সবাসন করে নাও, তারপর স্পিকিং করবে। 7 দিনে তোমার 10 কিলো মেদ ঝরাবো। তোমাকে নতুন করে করব সৃষ্টি, তাই আমার নাম বৃষ্টি। সৃষ্টির আগেই তো ধ্বংস হয়ে যাব। ওরে বাবা, আর পারি না। ও আজকে যা দেখলাম, বড়বাবু জগিং করছেন আর মামি চিৎকার করছে গজিং গজিং করে। ওটা উত্তেজনায় ভুল বলে ফেলেছেন। ও গ জ ইকার আর অনুস্বার সব আছে, শুধু শব্দটাই উল্টে পাল্টে গেছে। জগিং হয়ে গেছে কজিং। হরিদার দোকানের কচুরি খেয়ে আমরা থানায় যাবো, বড়বাবুকে একবার দেখে আসবো। প্রথম দিনেই এত ধকল শরীর নিতে পারে? নিতে হবে, তুমি আমার কথা মতো চলবে, আমি তোমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দেব। খুব খুব খিদে পেয়েছে বৃষ্টি। আবিলদার ভাই, একবার এখানে আসবে। হ্যাঁ बोलिए माजी। জানা রেডি? হ্যাঁ हाँ माजी, তুমি নিয়ে এসো। হ্যাঁ নিয়ে এসো। बहुत अच्छा। জানা জানা কি সকালের খানা? জানাতে খুব শক্তি, তাই জন্য ঘোড়াদের চানা খাওয়ায়। হর্স পাওয়ার জানো না? হর্স পাওয়ার, হর্স পাওয়ার। আমি কি ঘোড়া? আমি তোমাকে টাট্টু ঘোড়া বানাবো। लीजिए साहब, वो चना खाइए, हाँ वो साथ में वो गन्ने का गुड़। আখের গুড় দিয়ে ছোলা ভেজানো, এটা কোনো খাবার হলো? এবারে আমি এমন একটা প্ল্যান করেছি না, তাতে তুমি একেবারে মার কাটারি একেবারে পারফিউম করবে, পারফিউম। পারফরম্যান্স বৃষ্টি, পারফিউম নয়। ওই হলো, সামনে তো একটা পার শব্দ আছে নাকি? তা না হয় হলো, কিন্তু কি প্ল্যান করেছো সেটা তো আমাকে বলবে। নো, ওটা কাউকে বলা যাবে না, যখন তোমার উন্নতি হবে তখন বুঝতে পারবে। চেলা, ঠিকঠাক ব্যাটে বল হচ্ছে না। তুই আমাদের বিশেষ সংবাদদাতা, একটাও ঠিকঠাক সংবাদ দিতে পারছিস না। খবর আছে নাকি রে? আমার কিন্তু ডান হাত চুল করছে। একটা খবর পেয়েছি, কাল হুলো বাটালি এসেছিল আড্ডা মারতে, ওখান থেকে খবর পেলাম আজ হুলো বাটালি দুজনে মিলে টাকা জমা করতে যাবে বেলা 11টার সময়। হাতে 1 ঘন্টা সময় আছে। তাই নাকি? বাহ, ওই দুজন তো একেবারে বোকা হদ্দ। ওদের থেকে টাকা সরানো তো আমাদের বাঁ হাতের খেলা। ওরা দুজনেই যাবে তো? সাথে মিত্তির ম্যাডাম বা কেউ থাকবে না তো? আমার কাছে যে খবর, মিত্তির ম্যাডামের খুব শরীর খারাপ, বাথরুমে যেতে গিয়ে পা পিছলে পড়ে গেছে। ব্যাস, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ব্যাস, খবর পেলে আমার বক্সাটাও রেখো কিন্তু। ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই ভালো মানুষের মতো মুখ করে সকলের পেটের খবরটা বার করবি। ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা যাচ্ছি, আয় কাকাতুয়া। কে আবার ফোন করলো? আরে এটা তো একটা আননোন নাম্বার। হ্যালো হ্যালো, আমি বলছি চালা, আমি মিসেস গুপি। বলুন কি করতে হবে? তুমি আমার খবর দাও। খবরদার, সেটা আবার কি? আরে প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার, সেটা আবার কি? আরে খবর দেবে, খবর। যারা খবর দেয় তাদের কি বলে জানো না? ও আগে আগে ওই মেসেঞ্জার। ওই হলো, রাস্তায়
কাছে চেঞ্জার আছে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা আমাকে কি করতে হবে বলুন? মুড়িলাল আর কাকাতুয়া কোথায় যাচ্ছে, কি করছে, এই সব খবর আমার চাই। এর জন্য আমি তোমাকে পয়সা দেব। বাহ, বেশ ভালো ব্যাপার হলো তো। দিক থেকে পয়সা। হলো, চুপ করে আছো কেন? এই না না না, ঠিক আছে ঠিক আছে আমি রাজি রাজি। হ্যাঁ, আর খবর 500 টাকা। ঠিক আছে, খবরগুলো যেন কুইনাইন হয়। কুইনাইন? সেটা আবার কি? সঠিক সঠিক। ও, আপনি বলতে চেয়েছেন জেনুইন। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা কাউকে ঠকাই না, আমরা আপনাকে জেনুইন খবরই দেব। কাজে কোনো খবর আছে? আছে আছে, বিরাট খবর। ঘড়িতে কটা বাজে কাকাতুয়া? এখনো আধ ঘন্টা বাকি আছে। আচ্ছা 11টা মানে 11টাতেই কি আসবে? ওই 5-10 মিনিট আগেও তো বেরোতে পারে। হ্যালো, বলো কি বলতে চাও? আমার কাছে খবর আছে, তুমি এক্ষুনি মিত্তি ম্যাডামের বাড়ির দিকে যাও। ওখানে মুড়িলাল আর কাকাতুয়া হুলো বাটালির কাছ থেকে টাকা ছিনিয়ে নেবার ধান্দায় আছে। বলছো কি? তা তুমি খবর পেলে কি করে? আমার খবরদার খবর দিয়েছে। খবরদার সেটা আবার কি? যে খবর দেয়, যাও টাট্টুকোনার মতো ডাকাতকে ধরে জেলের করাতে পুরে এসপি সাহেবকে খবর দাও। তোমার ক্রিমেশন এবার হবেই হবে। ও, বেঁচে থাকতে তোমার মুখে প্রমোশন কথাটা আর শুনতে পাবো না। আমার ভুল না ধরে কাজে মন দাও, কাজে মন দাও। এরে হলো, ব্যাংকে টাকা জমা দিতে পারবি তো? অনেকগুলো টাকা। আরে আমি তো সঙ্গে আছি নাকি? আমরা দু ভাই থাকতে তোমার কিসের চিন্তা? নো চিন্তা মাসি, টু ফুর্তি। ঠিক আছে, সাবধানে যা, বেরিয়ে পড়। চারদিকে তাকিয়ে দেখবি, চোখ কান খোলা রাখবি। এই নাটবল্টু, মুড়িলাল আর কাকাতুয়া কাকা আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কি দেখছে বলতো? চলো তো চুপি চুপি দেখি। কত সব বিচিত্র ব্যাপার স্যাপার চলছে। আস্তে আস্তে চলো রেঞ্জদা, আমাদের আসার ব্যাপারটা যেন ওরা টের না পায়। আরে কি রে বাবা, 11টা তো বাজে। কোথায় টাকা আর কোথায় হুলো বাটালি? হ্যাঁ, খবরটা ঠিকঠাক দিয়েছে তো? হ্যাঁ, খবর একদম ঠিক আছে। আসবে আসবে। আরে 11টা মানে 11টাই হবে নাকি? 11টা 15 তো হতে পারে নাকি? বুঝলাম, এরা কোথা থেকে খবর পেয়েছে যে হুলোদার বাটালিরা টাকা নিয়ে কোথাও যাবে। ওই তো আসছে, হাতের ওই ব্যাগে এই টাকা আছে। চল পিছু নি। এই মরেছে, এরা এখানে। কপাল খারাপ রে, কপাল খারাপ, পালিয়ে চল। পালাচ্ছে 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 পালাচ্ছে। তাড়াতাড়ি দৌড়ো, তাড়াতাড়ি দৌড়ো, ওদেরকে ধরতে হবে। কাকাতুয়া, কাকাতুয়া, দুজনে দুদিকে ছুটে চল, ওরা যেন না আমাদের ধরতে পারে। ঠিক আছে ওস্তাদ। আচ্ছা, ওরা পালালো, এবার কি করবি? চলো, আমাদের যা কাজ বড়বাবুকে জানিয়ে আসি। ঠিক বলেছিস না? দেখ, আবার থানাতে মামি আছেন নাকি? সেই থাক, নাটবল্টু একদম ঠিক বলেছে। চল, খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে না বড়বাবুকে জানিয়ে দিই। আমি প্রায় এসে গেছি। ওই তো হুলো আর বাটালিকে ব্যাগ হাতে করে যেতে দেখছি। আশেপাশে মুড়িলাল কাকাতুয়া কাউকে দেখতে পাচ্ছ? কই না। এখন গাড়ি থামিয়ে তোমাদের অপেক্ষা করতে হবে। হ্যাঁ ঠিক বলেছো, গাড়ি থামাও হাবু, গাড়ি থেমে গেছে। গাড়ি থেকে নেমে পড়ে লুকিয়ে থাকো, দেখবে মুড়িলাল আর কাকাতুয়া ঠিক আসবেই। এলেই হিরোর মতো চেপে ধরে ব্যাস। ঠিক আছে, রাখলাম। হাবু, সূত্রের খবর আমাদের লুকিয়ে থাকতে হবে। আমি লুকিয়ে আছি, তুমি গাড়িটাকে দূরে কোথাও পার্ক করে চলে এসো। বহুত আচ্ছা। এবার আমার প্রমোশন কেউ আটকাতে পারবে না। আর এইবার একদম সঠিক রাস্তায় যাচ্ছি, সঠিক। খবর আছে। হোয়াট খবর? মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকার। তাই খবর? কি খবর? আর একটু হলেই ওদেরকে ধরে ফেলতাম। তাই নাকি? আর একটু হলে? বাহ, তা ধরতে পারলি না কেন? দুইজনে দুই দিকে চলে গেল। তোরা ধরতে পারলি না?
ওরা দুজনে দুই দিকে চলে গেল। বাহ, খুব ভালো গল্প বানাতে পারিস তো চিমটি। গল্প নয় মামি, একেবারে সত্যি ঘটনা। ও বাবা, সত্যি ঘটনা? তোদের এই সব কথা শুনে শুনে তোদের বড় বাবু নিজের পায়ে কুড়ুল মেরেছে। আপনি এরকম ভাবে বলছেন মামি, আমরা আরেকটু হলেই ধরে ফেলতাম। ধরে ফেললেই না সোজা বড়বাবুর কাছে নিয়ে আসতাম, কপালে নেই তাই শূন্য হাতে এলাম। বড়বাবু এখন কোথায়? বড়বাবু এখন চোরের পেছনে, আর তোরা আমাকে মিথ্যে গল্প শোনালি। সত্যি আমরা কোনো মিথ্যে গল্প শোনাইনি। অ্যাক্টিভিটি লাই কথা বলা আমি একদম লাইট করি না, সুতরাং লাইট ওক আমার সাথে করবি না। লাইট নয় মামি, ওটা লাইক হবে। তোরা বুঝেছিস? তাতেই হবে। না চল তাহলে আমরা আমাদের মতো খুঁজে বেড়াই। সেটাই ভালো, তোমরা সার্চ করে ক্যাচ করে নিয়ে এসো, তবেই আমি ডিলিট করব। মামি কি ডিলিট করবে বলছে রে? ডিলিট নয়, বিলিভ, মানে বিশ্বাস। আমরা মরিলাল কাকা আর কাকাতুয়া কাকাকে ধরে আনতে পারলে মামি বিলিভ করবে। চলো আমরা এখান থেকে বের হই। আমাকে ভর্তি দিতে এসেছে। বড়বাবু এখন ডাকাত ধরতে ব্যস্ত। डाकू कहाँ है साहब? আমার কাছে যা ইনফরমেশন আছে মরিলাল এখানেই আসবে। कब आएगा? वो बहुत टाइम बीत गया साहब। वो हम इधर आए और दूसरा दिख से वो डाकू ऐसे जाए तो क्या होगा? हाँ সহি বাত, ঠিক আছে চলো ব্যাংকের দিকে। এই কথাটা আমার মনে পড়লো না। এখন যদি হুলো আর পাটালির কিছু হয় তবে তো প্রমোশনের জায়গায় ট্রান্সফার হয়ে যাবে। ও মা, তোরা এসে গেছিস? হ্যাঁ বড় বাবু। ও বাবা, তো আপনি এখানে কি করেছিলেন? তোদের পাহারা দিচ্ছিলাম। আরে আমার কাছে খবর ছিল যে তোদের হাত থেকে টাকা ছিনিয়ে নেবার জন্য দুজন খুব কুখ্যাত ডাকাত এখানে আসবে। কই কেউ তো আসেনি। হ্যাঁ, আমরা তো বেশ নরমাল ভাবে গেলাম, টাকাগুলো জমা দিলাম আর চলে এলাম। ও, তাহলে খবরটা কি মিথ্যে? এটা কাকাতুয়ার এখন কোথায়? ও কি সাংঘাতিক চুল করছে। বলো বাবা, এবার উঠতে হবে। শর্ট শর্ট শর্ট, দূর ভাগ। বাবরে, জ্বলে গেল, জ্বলে গেল। চারিদিকে চারিদিকে জ্বালা করছে। ও, কি কপাল করে এসেছিলাম কে জানে। ও মুড়িলাল, মুড়িলাল ওস্তাদ কোথায়? এবার এবার কোন রকমে ডেরায় পৌঁছতে হবে। এ এ হ্যাঁ হ্যাঁ। ঘটনাটা যে কি ঘটলো কিচ্ছু বুঝতে পারছি না। এখানে এখানে নাটবল্টুরা এলো কি করে? কোন রকমের ডেরাই পৌঁছে গায়ে মলম লাগাতে হবে। উফ উফ, সারা সারা শরীর জ্বলে গেল। কে কে তোমাকে খবর দিয়েছে বলো তো? ভুল 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 খবর। আমি সারাক্ষণ বসে রইলাম, মশার কামড় খেলাম। তাহলে ছেলা আমার সাথে খেললো, আমাকে খবর দিয়ে আবার ওদেরকেও খবর দিয়েছে। কি হলো? চুপ করে আছো কেন? ডোন্ট শাউটিং। আমি চেক করছি, মানে দেখছি কোথায় হল্ট হয়েছে দেখছি। হল্ট? ওটা হল্ট নয়, ফল্ট ফল্ট। ভুল আমি করেছি, ঠিক ও আমি করে দেব। আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চো। সব সব ঠিকই ছিল বুঝলি। এই ধুলো বাটালি বেরোতে যাচ্ছে, হঠাৎ সামনে হ্যাঁ চো। কুকুরের ডাক। পেছনে চমকে ফিরতেই দেখি বিচ্ছু চারটে। আমার কাছে কিন্তু আরেকটা জেনুইন খবর আছে। হ্যাঁ 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 চো। বল বল শুনি। করালি দাদুর বাড়ি আছে টাকার কাড়ি। মানে বাগানে চাষের সবজি বিক্রির মোটা টাকা করালি দাদুর বাড়ি আজই এসেছে। তাই? ও হ্যাঁ আচ্ছা, তাহলে আজই গিয়ে ওগুলো নিয়ে আসি। তা কি করে যাবে? তুমি তো হাঁটছো। খেলা আগে আমার জন্য হাঁচি কমানোর একটা ওষুধ নিয়ে আসবি। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এই রে, মিসেস গুপি ফোন করেছেন। এখন ফোনটা কাটি, পরে ফোন করে কথা বলে নেব। আসছি আসছি।
কি? আমার ফোন কেটে দিল? আমাকে এইভাবে অপমান? ঠিক আছে, আমিও দেখছি দেখছি। এইবার মিসেস গোপীকে ফোনটা করি। না আমার না আজকে একদম পড়তে যেতে ইচ্ছে করছে না, কিন্তু তুই এমন ভাবে বললি যে না এসে না থাকতে পারলাম না। কামাই করো না। আসলে রেঞ্জদার হোমওয়ার্ক হয়নি, কি ঠিক বলেছি? ঠিক বলেছিস। স্যারকে বলে দেবে যে হোমওয়ার্ক করার সময় পাওনি। ম্যাডাম, তখন ফোনটা কেটে দিয়েছিলাম, কারণ ওস্তাদরা সব ছিল। তুমি ভুল খবর দিলে কেন? আমি ভুল খবর দিইনি। মরিলাল আর কাকাতুয়া ওস্তাদ দুজনেই গিয়েছিল। ওরা নাট বল্টুদের চোখে পড়ে যায়। ও, তাহলে ওরা ঠিক বলছিল, আমি উল্টে ওদের কথা বিশ্বাস করিনি। বিশেষ সংবাদদাতা তাহলে চেলা কাকা। পুরো গল্পটা শুনতে দে। তাহলে টিউশনি আজ ছুটি। আর কোনো খবর আছে? আছে আছে, করালি দাদুর বাড়িতে আজ রাতে ওরা চুরি করতে ঢুকবে। তাই? রাতে তো বিচ্ছুগুলোর ভয় নেই, আর ওই জায়গাটা খুব নিরিবিলি থাকে। বড় বাবু যাবে আর দুজনকে টুক করে ধরে নেবে। উফ, ওরা ধরা পড়লে বাঁচবো। কেন? আর বলেন কেন? সারা রাত মুড়িলাল ওস্তাদকে পিঠে সুস্থিরে দিতে হয়, মাথায় হাত বুলিয়ে দিতে হয়, আর কাকাতুয়ার পা টিপে দিতে হয়। উফ, ওরা ধরা পড়লে বাঁচবো। ঠিক আছে, আমার খবরের দামটা আমি অনলাইন করে দিচ্ছি, অনলাইন। ঠিক আছে ঠিক আছে, চলে রাখি। ঠিক আছে, তবে এবার যদি কাজ না হয় কিন্তু তোমার কথা সবাইকে বলে দেব। আমি হলাম মিসেস কুপি, আমাকে দিতে পারবে না কেউ টুপি। ঠিক আছে, রাখলাম ম্যাডাম। উফ, এবার আমাদের কি করণীয়? কি করা যায় বলো তো রেঞ্জদা? আমরা সোজা করালি দাদুকে জানিয়ে দেব। তারপর কি হবে রে নাট? চেলা কাকার কথা শুনে মনে হলো ওই ভাঙা ডেরাতেই ওরা এখন রেস্ট নিচ্ছে। প্রথমে থানাতে ফোন করে সব জানাবো, কিন্তু বড়বাবু যদি আমাদের কথা বিশ্বাস না করেন তাহলে তাহলে আমরা এসপি সাহেবকে পুরো ঘটনাটা জানাবো। সবাই 10-এ 10। চলো দাদুর বাড়ি, ওখানে আমাদের ব্যাগগুলো রেখে তারপরে অ্যাকশনে যাব। এটা একদম পাক্কা খবর, এটা একদম নড়চড় হবার জো নেই, একদম ব্রেকিং নিউজ। ঠিক করে বলো, ব্রেকিং নিউজ নয়, ব্রেকিং নিউজ। পুরো বিষয়টা আবার বলো তো, মাথায় নিয়ে নি। আমার খবরদার বললো রাতে কাকাতুয়া আর মুড়িলাল করালি বাবুর ঘরে গিয়ে চুরি করবে, চুরি। ও, তাহলে তো এক্ষুনি করালি বাবুকে সাবধান করে দিতে হবে। তাতে তোমার লুজ মোশনের কোনো উন্নতি হবে? হবে না। যেটা করলে উন্নতি হবে সেটা করো। রাতে গিয়ে কটকট কট, তারপরে এসপি সাহেবকে ডেকে চালান করে দাও, তারপর 3 বছর লুজ মোশন শেষ হবে। প্লিজ বৃষ্টি, লুজ মোশন নয়। মোশন থাকলেই হবে। ওহ, আমার ভুল না ধরে কাজে মন দাও, কাজে। হ্যালো, কে বলছেন? রেঞ্জ বলছি বড়বাবু। রেঞ্জ, কি হয়েছে? বড়বাবু, মুড়িলাল আর কাকাতুয়া দুজনে ডেরায় বিশ্রাম নিচ্ছে, বিশেষ সূত্রের খবর। কি বলছে রেঞ্জ? কি রে রেঞ্জ, কি হলো? বড়বাবু চুপ করে গেলেন, কিচ্ছু শুনতে পাচ্ছি না। তার মানে এই বিষয়টা নিয়ে কারোর সাথে কথা বলছেন, ওনার মিসেসের সাথেই বলছেন হয়তো। বলছে ওদের কাছে খবর আছে, মরিলাল আর কাকাতুয়া ডেরাতে বসে বিশ্রাম নিচ্ছে। ওই আবার ওরা আমাকে ডিফিউজ করার চেষ্টা করছে। কনফিউজ, ডিফিউজ নয়। তুমি থামো, তুমি বুঝেছো তো? তাহলেই হবে। ওদের বলে দাও তোদের বিশেষ খবরে আমার কোনো এভারেস্ট নেই। ইন্টারেস্ট, এভারেস্ট নয়। ভুল না ধরে বলে দাও। ঠিক আছে, আমাদের কাছে এভারেস্ট ইন্টারেস্ট নেই। তোরা তোদের বিশেষ খবর অন্য কাউকে দে। যা কেটে দিল। তাহলে একবার এসপি সাহেবকে ফোন করে দাও। ঠিক বলেছিস। মামির গেরোতে মামা এবারেও আটকে যাবে। কিরকম দিলাম বলো? ফ্যানাটি। ওহ, ওটা ফ্যান্টাস্টিক। আবার ভুল ধরছো, এবার শুধু প্রমোশন। খাই। রাইট। ওরে বাবা রে, এসপি সাহেবের ফোন। হ্যালো স্যার। হ্যালো, আমি কোনো কথা শুনবো না। এক্ষুনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো। আমি পথে তোমার সঙ্গে মিট করে নিচ্ছি। কোনো কথা নয়, হারি আপ। ফোন কেটে দিল। হাবিলদার, গাড়ি বার করো। জি সাহেব। চেলা পাটা টিপে দে। ওষুধটা খুব ভালো কাজ দিয়েছে, হাঁচি একদম নেই। এরপর মাথাটা একটু টিপে দিবি।
ওস্তাদের হয়ে গেলে আমার পিঠে ভালো করে তেল মালিশ করে দিবি। জ্বালালে আজ বড়বাবু ধরতে পারলে আমি বাঁচি। ভেতরে মুড়িলাল আর কাকাতুয়া আছে, যারা আজ করালি বাবুর বাড়িতে ডাকাতি করবে বলে ঠিক করেছিল। ওদের অ্যারেস্ট করো। স্যার, ওদের একেবারে হাতে নাতে ধরবো বলেই তো রাতের জন্য অপেক্ষা করছিলাম। বোকা বোকা কথা বলে না তো, যেটা এখন বলছি সেটা এখনই করো। নিয়ে এসো তোমার প্রমোশন, তোমার গিন্নির গেরোয় আটকে আছে। বুদ্ধি নিয়ে কাজ করো গুপি। এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো তোমাকে সাহায্য করতে চাইছে আর তুমি ওদেরকে উপেক্ষা করছো। সরি সরি স্যার, সরি। নাট বল্টু রেঞ্জ চিমটি না থাকলে কি আর ওরা ধরা পড়তো? ঠিক ঠিক, এরাই হিরো।